দর্পণ টিভি নিউজ চ্যানেল পর্দা দর্শকদের স্বাগত। খবর পড়ছি আমি নিকিতা মালাকার। হাইলাকান্দি জেলার ভাটিরকোপা জিপির অন্তর্গত বালিখান্দি দ্বিতীয় খণ্ডে বিধ্বংসী ঘূর্ণিঝড়ের তাণ্ডব এক দিনমজুরের ঘরের ছাদ সহ বাড়ির চারপাশে থাকা প্রায় 32টি সুপারি গাছ ভেঙে পড়ল, লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি। এই উপলক্ষে আজ রবিবার হাইলাকান্দি বাজিখোপা জিপির বালিখান্দি দ্বিতীয় খণ্ডে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে ভুক্তভোগী দিনমজুর রমিজ উদ্দিন লস্কর জানান যে শনিবার দুপুর হঠাৎ অনুমানিক দুপুর 1টার সময় আসা ঘূর্ণিঝড় তাণ্ডবে তার বাড়ির 2টি কক্ষের ছাদের সম্পূর্ণ টিনগুলো ভেঙে উড়িয়ে নিয়ে গেছে অন্ধকারে। তাছাড়াও বাড়ির চারপাশে থাকা প্রায় 32টি সুপারি গাছ ভেঙে পড়েছে। তিনি জানান যে বালিখান্দি দ্বিতীয় খণ্ডের এই প্রত্যন্ত অঞ্চলে রাস্তাঘাটের যাতায়াতের সুবিধা নেই, রাস্তার অবস্থা অত্যন্ত বেহাল, তার উপর মরার উপর খাড়ার ঘা। ক্ষয়ক্ষতির পরিমাণ লক্ষাধিক হবে বলে জানিয়েছেন গৃহকর্তা দিনমজুর রমিজ উদ্দিন লস্কর। এই বিধ্বংসী ঘূর্ণিঝড়ের তাণ্ডবে তিনি তার স্ত্রী এবং 5 সন্তানকে নিয়ে অত্যন্ত অসহায় পড়েছেন। তাই তিনি মিডিয়ার মাধ্যমে অসমের একজন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা এবং হাইলাকান্দি জেলা প্রশাসনের কাছে উপযুক্ত ক্ষতিপূরণ দেওয়ার জন্য জোরালো দাবি জানান। এদিকে বাঙালি যুব ছাত্র পরিষদের ভাটিরকোপা আঞ্চলিক কমিটির সভাপতি আলী আহমেদ লস্কর সহ সভাপতি কুতুর রায় বালিখান্দি গ্রামের ঘূর্ণিঝড়ের তাণ্ডবে বিধ্বস্ত দ্বিতীয় খণ্ড এলাকা পরিদর্শন করে অসহায় দিনমজুর রমিজ উদ্দিন লস্করের পরিবারের সঙ্গে দেখা করে তাদের খোঁজ খবর নেন এবং এই অসহায় দিনমজুর রমিজ উদ্দিন লস্করের পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করার জন্য হাইলাকান্দি জেলা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন। তারা রমিজ উদ্দিন লস্করের পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করার জন্য আর্থিক সহায়তা করতে ইচ্ছুক দাতাদের ভিডিও স্ক্রিনে দেওয়া রমিজ উদ্দিন লস্করের কিউআর কোড স্ক্যানারে সামর্থ্য অনুযায়ী দান দেওয়ার আহ্বান জানান। বিস্তারিত দেখুন হাইলাকান্দি থেকে পাঠানো আমাদের প্রতিনিধি শিবপ্রিন ডেসি রিপোর্টের মাধ্যমে। ধন্যবাদ। আচ্ছা রমেশ ভাই, আপনার যে এই যে বিস্তর ক্ষতি সাধন হয়েছে তুফানে, এটার লাগিয়ে আপনি জেলা প্রশাসনের কাছে মানে কি আবেদন জানাইবা? আমি ওটাও চাই যে আমার যেটা ক্ষতি হয়েছে কৃষি ওদের কাছে আমার একটা অনুরোধ, আমি আর্থিকভাবে সেটা সাহায্য আমি চাই আর যে আমার ছেলেমেয়ে লইয়া থাকতাম ওই জায়গায় আমি আর্থিকভাবে আমার একটা সাহায্য করবো। আচ্ছা ঠিক আছে, ওটা আবেদন জানাইতে। আর নাহলে আমার টাকার মতো কোনো টাকা নাই। আচ্ছা কই BSYF বেঙ্গলি স্টুডেন্ট পার্টির আঞ্চলিক প্রেসিডেন্ট আলী আহমেদ লস্কর, আমি আমার সংগঠনের তরফ থেকে আমার হাইলাকান্দি ডিসি মহোদয়কে আমি একটা আবেদন জানাই আর যে আর্থিক একটা সাহায্য দেওয়া হোক। মিনিমাম 5,000 টাকা দিলেও মানুষটা টিন বান্ধিয়া চাদর নিচে থাকতে পারবো, এই বলি আমার বক্তব্য। একটা আপাতত রোয়ার ব্যবস্থা হইল। হ্যাঁ ঠিক আছে না, মানুষটা বড় অসহায়। ও হিসেবে আপনি কত চাইত্রা? আমি আপাতত 5,000 টাকা দিলে 2 বান 3 2500 5,000 2,500 5,000 টাকা যদি হয়, 5,000 টাকা দিলে হ্যাঁ চাদর নিচে আপাতত তার বাচ্চা দুগুলো লিয়ে থাকতে পারবো। আচ্ছা এটা আমি আমার সংগঠনের তরফ থেকে আমি ডিসি মন্ত্রীর অনুরোধ করি আর এটা ওরা তদন্ত করে 5,000 টাকা সাহায্য করলে আমার মনে হয় ভালো হবে। আচ্ছা একটা দরকার টাকারও জানাই ঘরের মধ্যে জল আটকে আছে, তখন অনেক বড় যে ক্লিয়ার হয়েছে টাকার জায়গা নাই। তখন আমি হাইলাকান্দি দিদি মহোদয়ের কাছে মানে আর্থিকভাবে একটা সাহায্য করা, আর্থিকভাবে টাকার লাগে কত লক্ষ টাকার আর্থিকভাবে একটা সাহায্য করা লাগে। বর্তমান যেমন টাকার আপনার জায়গাটা কি জায়গা পড়ছে? জায়গাটা হইল নর্থ আচ্ছা আমি কটার সময় ঘটনা ঘটলো এই তুফানো? আমার তো পুলিশ
তিনটা নিচে কিনি আর এখন আপনার যা অসুবিধা হলো এখন সরকার বাহাদুরের কাছে আপনার মানে আবেদনটা কি? ঠিক আছে এখন আলী ভাই বড় সালটা লই দে আর যে ট্রেন যেতে পড়িয়া বসে ও আমার কাছে কি ইশারা ও আছে ও কিনিয়া ভাই সাল উড়ে কিনিয়া পুরা সাল উড়িয়া বসে তো বড় পুরা সাল উড়ানি একটু দেখ কই দেন কোন দিক উড়াইয়া ফেলাইছে দক্ষিণ দিকে পুরা সাইডনে দক্ষিণ দিকে আইয়া ও ওদার কি করছে এই দিকে ও ও সারা গোরা ওই যে দেখছেন বলছেন ছোট তুমি ছোট ছোট না আর লাগতো না আর লাগতো না ও আপনার পুরা গড় গেছে কিনে আচ্ছা আচ্ছা ঠিক আছে আচ্ছা ভাবি আপনার রমেশ ভাইয়ের ওয়াইফ তো না নি এই যে আপনার যে গড়ের এটা তিনটা যে সাল যে উড়াইয়া নিছে এটা কোন দিনের ঘটনা খাল কোন নি কোন সময় হয়েছে দুইটার সময় আচ্ছা আচ্ছা তো এখন পুরা গড়ে সাল গেছে কিনি পুরা করে তো চালাইছি এবারে বড় হরতাম তাল বিয়া করে ঠিক আছে রোয়া জান জামাইরে তো অসুবিধা আমরা সময় হানো না ইয়াতে হানো না ইয়াতে এবারে তো বাচ্চা সাইবা স্কুলে যাব ও সাহেব দিন সরকারে তোরা দিন সহ্য হত্যা করতে ভালো না আচ্ছা তো সরকারের কাছে আপনার আবেদনটা কি তা বর্তমানে সাহায্য করতাম আচ্ছা আচ্ছা ঠিক আছে ওই BSYF বেঙ্গলি স্টুডেন্ট আলিয়া আমি আমার সংগঠনের তরফ থেকে আমার হাইলাকান্দি ডিসি মহোদয়কে আমি একটা আবেদন জানাই আর যে আর্থিক একটা সাহায্য দেওয়া হোক মিনিমাম 5,000 টাকা দিলেও মানুষটা তার টিন বান্ধিয়া চাদর নিচে থাকতে পারবো এই আমার একটা আপাতত রোয়ার ব্যবস্থা হইল হ্যাঁ ও হিসাবে ঠিক আছে না মানুষটা বড় ও হিসাবে আপনি কত চাইত্রা আমি আপাতত 5,000 টাকা দিলে দুই বান টিন 2500 হইল 5,000 5,000 টাকা দিব 5,000 টাকা দিলে টিন চাদর নিচে আপাতত তার বাচ্চা নিয়ে থাকতে পারবো আচ্ছা এটা আমি আমার সংগঠনের তরফ থেকে আমি অনুরোধ করি আমার মনে হয় ভালো আচ্ছা আচ্ছা ধন্যবাদ তো এই রাস্তা ইটা একবারে ও শুনে তো খারাপ না কিটা উঠতে নামতে বড় কষ্ট না এই তো পাহাড় এলাকা জায়গা আর এই যে স্কুলে যে ছাত্র যাওয়া আসা এটা কেমনে করে এটা কি সরকারে কিছু দেখে না ওরকম কষ্ট না নি আর জল এটা এটা কইতে কেন হয় ও একদম ইসে তো নেন ওরকম কষ্ট আচ্ছা ঠিক আছে ইয়ো কিতারে মনা এটা তোরা স্কুলে যাওয়া আসা করে কিলা এটা তো বল করতে যাওয়া বা করা হয় ঠিক আছে 8 টি করে
আটিয়া উঠাও যায় না, লামাও যায় না, বহুত হার্ড, বহুত হয় বড় বেকলের জায়গা এটা। আচ্ছা আচ্ছা ঠিক আছে। এটা লইয়া ফার্স্টে স্কুলে গেলে বাদর দিন স্কুল বন্ধ করা লাগে ওলা হয় আর যাওয়া যায় না স্কুলে, আটু উটু বেদনা করে আর ওরকম। পানি পানি পানিটা হইতে কেন চলতে কি ওলা তো 1 কিলোমিটার রইব জল। ও ও, আওতা পাড়ে দিটা এটা বহুত পাল্লা জায়গা তুই কেমন দূর থাকি ভাই? 1 কিলোমিটার কিলোমিটার। ইস, আর এটা কি রাস্তা গাড়িটা ওলা ওইটা কেউ দেখে না? দিন একেবারে দেখেন না তুইটা যা কষ্ট হয়েছে যা তো তাদের নেওয়া লাগে আমরা তো এমএলও এটাও দেখে না কেউ, তো আর এটা তো সাপোর্টও করেন না জানি বহুত কষ্ট। বহুত কষ্ট আচ্ছা ঠিক আছে। তো ওরকমও জল লইয়া উঠতে লাগে বা মনে করো এই যে খাওয়ার চাউল ডাইল ডুল এই সেই ওরকমও বহুত কষ্ট। আর বেশি প্রবলেম হয়েছে ছাত্র স্কুল যাওয়া আসা করতে পারে না এটাও। আর আমরা এখানে কি 1 কাঠি চাউল লইয়া কেউ উঠি তো পারবো? দিন ওটা খুব অসম্ভব তখন না পারিয়া খাওয়া আনিয়া 1 কাঠি 1.5 কাঠি করে আনা লাগে। আর ওরকম হার্ড পথ, রাস্তাঘাটের বেশ সুবিধা নাই। আচ্ছা ঠিক আছে। পানি এখন দূরে করে খাওয়া বাইলে উঠাইবার আচ্ছা সাই ওইদিকে পড়বা, এতে তো রাস্তাঘাট তো একদম কিফা মুখা রাস্তা, এটা দেড়া দি বাসা টুটা বেউটা বহুত কঠিন হয় উঠতে লানি। এটা বহুত কঠিন জায়গা আটু আটু তো দৌড়ি লইব যে হাল শুরু হয়েছে এখানের মধ্যে। তো কি বালিখান্দি পার্ট 1, বালিখান্দি পার্ট 1 নর্থ নুনকুলি। ঠিক আছে।